যশোরে কারাবন্দী ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেয়া এবং তার স্ত্রী সন্তানের আত্মহত্যার ঘটনায় মর্মাহতের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, বিগত সরকারের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর মা বাবা মারা গেলেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। সকালে পল্লবীতে নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক বলেন, অমানবিক রাষ্ট্র দেশের মানুষ আর দেখতে চায় না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে পল্লবীর বাউনিয়াবাদ সি ব্লক এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই সময় সাধারণ মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। তরুণ ভোটারদের চোখে আমিনুল হক কেমন, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। ব্যক্তি হিসাবে ভালো, গরিব দুঃখী অসহায় মানুষ ওনাদের বাসায় যে আজ পর্যন্ত কোনো সময় বলতে পারবে না যে ফিরে আসছে। যাকে যেভাবে যে কথা দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক, ঘাম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সবসময় হেল্প করছে। সাধারণ জনগণের পাশে সে সবসময় দাঁড়ায়, সবসময় যে কোনো বিপদ আপদ হোক, বাইরে একটা যদি ফোনও দেয় যে ওই সাথে সাথে সে ওইখানে ছুটে যায়। যে সিটি কর্পোরেশন যে এখানে ময়লা জমে আছে, পানি উঠে, সেগুলি সে নিজের অর্থায়নে সে এগুলি কাজ করেছে। নতুন প্রজন্মের প্রতিনিধিরা জানান, আমিনুল হকের মতো নেতারাই পারবে সুখী সুন্দর বাংলাদেশ গড়তে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে তা অতি শীঘ্রই এই সংসদে যাওয়ার পর সেটা তিনি বাস্তবায়ন করবেন। বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের কিন্তু একজন আইডল আমিনুল হক। আমাদেরও প্রত্যাশা যে আমিনুল হক তরুণদের যে সঠিক স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবে। তরুণ ভোটারের প্রতি অবশ্যই আহ্বান থাকবে যে যেহেতু তারা দীর্ঘ বছর ভোট দিতে পারে নাই বা অনেকে নতুন ভোটার, তাদের প্রতি আহ্বান থাকবে তারা যাতে এবারে ধানের শেষে ভোটটা দিক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের কথা জানান ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোন কোন প্রক্রিয়ায় আমরা এই সমাধানগুলো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা এই এলাকার মানুষগুলোর জন্য আমি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে চাই এবং তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এলাকা মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে পল্লবী রূপনগরকে শান্তিময় হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে ক্ষোভ জানান আমিনুল হক। কারা ফটকে যেভাবে তাকে মুক্তি দেওয়া হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক এবং এটার আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।